গণভোটের পুনরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না। অনুরোধ জানাবো, সঠিক পথে আসুন, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে। আজকে এই ফিল্ম প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জন্য দোয়া করুন। আজকে তাদের কল্পনার রং তুলিতে যেভাবে তারা জুলাইকে তুলে এনেছে, ধারণ করেছে এবং জাতির সামনে উপস্থাপন করেছে, আগামীতে এরাই যেন জাতির নেতৃত্ব দিতে পারে। এরা যেদিন জাতির নেতৃত্বে আসবে, আমরা একটা নতুন জাতি, একটা নতুন দেশ সত্যিকার অর্থে পাবো, আমি বিশ্বাস। এখন কি তাহলে ওদের জন্য আমরা বসে থাকবো, নিজেরা কিছু করব না? না, অবশ্যই করব, এবং ওদের জন্য ওই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য যা দরকার তাই করবো ইনশাআল্লাহ। তার কোনো কমতি হবে না, চুল পরিমাণ কমতি হবে না। আমরা জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। যদি খুনি এবং জুলুমবাদদের বিচার না হয়, তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। আমরা চেয়েছি ফ্যাসিবাদের পুরা রক্ত বদলে দিয়ে নতুন রক্ত সঞ্চালিত করা হোক বাংলাদেশের দেহের ভিতর। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশই চাচ্ছি, এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের পুনরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না। তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসুন। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে।